নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তো জেনে নেব, দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে কি ফিলিংস আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে তোমার জন্য। চল দেখে নিই। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, এটা একটা টাইমলেস জেনারেল প্রেডিকশন। তো অবশ্যই বলবো সবার জন্য 50 to 60%ই রেজনেট করবে, এর থেকে বেশি নয়। তো যারা যারা তোমরা আরও বেশি করে অ্যানালাইসিস পেতে চাইছো, জেনে নিতে চাইছো আরও অনেক কিছু, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই তোমরা তোমাদের পার্সোনাল প্রেডিকশন নিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, এখন দেখে নেব জেনারেল প্রেডিকশন। সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, যে মানুষটিকে তুমি ভালোবাসো, সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, অবশ্যই বলবো। নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে কি চলছে, সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে। যে মুহূর্তে তুমি রিডিংটি দেখতে এসেছো, এই মুহূর্তে তোমার জন্য তার ফিলিংস কি আছে। ওরে বাবা, সে তো তোমার কথাই ভাবছে, বাট হয়তো অনেক কিছু মুখে বলছে না, বাট তোমার কথাই বারবার সে ভেবে যাচ্ছে এবং তোমাকে কিভাবে পুরোপুরি মানে সে নিজের জীবনে পেতে পারবে সেই নিয়ে যেন তার মনের মধ্যে উৎসাহের শেষ নেই। এবং অনেক কথাই নিজের মনের মধ্যে যেগুলো আসছে সেগুলো হয়তো তোমাকে বলতে পারছে না, এখনও বলে উঠতে পারছে না, কারণ কিং অফ সোর্স তিনি একটু কোথাও হতে পারে মানে নিজেকে অতটাও এক্সপ্রেস করতে পারছে না এখনও, বা হতে পারে এটা ওনার ক্যারেক্টার, একটু নন এক্সপ্রেসিভ ক্যারেক্টার, একটু মানে সব কিছু ঢেকে রাখতেই পছন্দ করে, তো ইন্ট্রোভার্ট টাইপের। তো সেখান থেকে উনি কিন্তু হয়তো এখনও সবটা তোমাকে মন খুলে বলতে পারছে না, বাট উনি এই মুহূর্তে তোমাকেই মনে করছেন বারবার, তোমার জন্যই মনের মধ্যে উথাল পাথাল চলছে, বাট সেটা না তোমাকে বলে উঠতেই পারছে না, মুখ বন্ধ। 2 অফ প্যান্টিকলস, বারবার সে কিন্তু তোমার দিকে এগোতে গিয়েও যেন বারবার নিজের পদক্ষেপকে আটকে নিচ্ছে এবং সে বারবারই তোমার কথাই ভাবছে। আর তোমার প্রতি ইমোশনের যেন শেষ নেই, মানে সে নিজের যে এই যে ইমোশন তাকে না আয়ত্তে রাখার চেষ্টা করছে, বারবার তাকে নিজে হাতে চেপে ধরতে চাইছে, নিজে তোমার এই যে চিন্তা ভাবনা থেকে দূরে সরে থাকতে চাইছে, তবুও বারবার তার মনের মধ্যে তুমিই এসে পড়ছো। আবার মাঝে মধ্যে এটাও তার মনে হচ্ছে আমি তো তার কথা এত ভাবছি, এত তাকে ফিল করছি, সে কি আমার কথা ভাবছে, সে হয়তো আমার কথা ভাবছেই না, তাহলে আমি এতটা কেন তার কথা ভাবছি। তিনি কিন্তু কখনো কখনো এমন হচ্ছে বা একটা পাগল পাগল ভাবও হচ্ছে এবং বারবার তোমার কথাই ভাবছে এবং বারবার কিন্তু তোমার জন্য একটা অপেক্ষা থাকছে। দেখো 9 অফ প্যান্টিকলস, ওনার একটা অপেক্ষা আছে যে তুমি কখন তাকে কল মেসেজ করবে, কখন তুমি যোগাযোগ করবে এবং মানে কখন তুমি একটু মানে মন খুলে তার সঙ্গে কথা বলবে, এগুলো কিন্তু বারবার করে কিন্তু সে একটা অপেক্ষার মধ্যে নিজেকে মানে সে খুঁজে পাচ্ছে যে আমি একটা অপেক্ষার মধ্যেই রয়ে যাচ্ছি, আমি যেন বেরোতে পারছি না এই জায়গাটা থেকে। বাট হতে পারে এই সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, দেখো কিং অফ কাপস। তো সেই জন্যেই তিনি বারবার করে থেমে যাচ্ছে এবং বারবার করে ভাবছে হয়তো হয়তো মানে এই যে অন্য থার্ড পার্টি, এটা হয়তো হতে পারে তোমার জীবনে থাকতে পারে, তো সেখান থেকে বা এটা ওনার জীবনেও থাকতে পারে, এটা দুতরফেই থাকতে পারে। তো সেখান থেকে উনি এটাই ভাবছেন যে তোমার বা তার মানে এটা মানে এই যে থার্ড পার্টি, এটা তার কোথাও একটা দায়িত্ববোধ, তো সেখান থেকে পুরোপুরি যে একেবারে তোমাতেই ডুবে গেলে হয়তো আমাকে হবে না, তো নিজেকে মাঝে মাঝে কিছুটা প্র্যাকটিক্যাল করারও চেষ্টা করছে, বাট পেরে উঠছে না। উনি প্র্যাকটিক্যাল করতে নিজেকে কিছুতেই পারছেন না, উনি কিন্তু মানে ইমোশনের সাগরেই ভাসছেন এখন জাস্ট। এবং হতে পারে মানে মানে লাস্ট নাইটে মানে
আজকে যে সময় তুমি দেখছো তার আগে লাস্ট নাইটে কিন্তু উনি মানে প্রচণ্ড তোমার কথা ভেবেছে, প্রচণ্ড তোমার জন্য মানে মনের মধ্যে এতটা উৎকণ্ঠা ছিল যে হয়তো রাত্রিবেলায় ভালো করে ঘুমও ওনার হয়নি, এবং বারবার মানে মাঝে মাঝে মানে খারাপ স্বপ্ন দেখে বা তোমার স্বপ্ন দেখে উনি উঠে উঠে বসে পড়েছেন। এবং মানে তিনি কিন্তু হয়তো এই সব কথাগুলো তোমাকে হয়তো জানানো নি আজকে, বাট উনি কিন্তু ভাবছেন যে অনেক কথা বলবো তোমার সাথে, মানে তুমি যদি কল মেসেজ করো তোমার সঙ্গে প্রচুর কিছু বলবো, কিন্তু আদতেই তিনি যখন তোমার সঙ্গে হয়তো কথা বলছেন উনি কিছুই বলে উঠতে পারছেন না। এবং উনি এটাই ভাবছেন, মানে এটা এটা উনি ভাবছেনও যে আমি ভাবি কত কিছু বলবো, কিন্তু যখনই তুমি কল করো, যখনই মেসেজ করো, আমি আর কিছু বলে উঠতে পারি না। তো যেখানে দেখছি ওনার মনের মধ্যে কিন্তু ভালোবাসা, কিন্তু মানে প্রচণ্ড একটা ভালোবাসা আছে, এবং উনি কিন্তু কোথাও মানে খুব পজিটিভলি তোমাকে চাইছে, পজিটিভলি তোমার সঙ্গে রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতেই চাইছে। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব যে সেই মানুষটির সঙ্গে তোমার রিলেশনশিপ আগামী 5 দিনের মধ্যে কি রকম থাকতে চলেছে। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার আগামী 5 দিন রিলেশনশিপ কীরকম থাকতে চলেছে। আগামী 5 ডেজ তোমার এই মানুষটির সঙ্গে রিলেশনশিপ কীরকম থাকতে চলেছে। আগামী 5 ডেজ তোমার সঙ্গে এই মানুষটির রিলেশনশিপ কীরকম থাকতে চলেছে, কীরকম থাকতে চলেছে। চলো দেখে নিই। আবারও 9 অফ প্যান্টিকলস, দেখো কতটা সাফল করলাম, অ্যান্ড এস অফ ওয়ান্ডস। বন্ধুরা এর দিক থেকে হয়তো কামিং 5 ডেজের মধ্যে খুবই ভালো যোগাযোগ থাকবে, অ্যান্ড 5 অফ ওয়ান্ডস। বাট হতে পারে যোগাযোগ আসবে, কথাবার্তা আসবে, মানে কোথাও মানে 5 ডেজের মধ্যে হতে পারে খুব সুন্দর একটা তোমাদের মধ্যে রিলেশনশিপ কানেকশন থাকবে। 5 ডেজের মধ্যে হয়তো মানে একটা স্ট্রং মানে কি বলবো, একটা স্টেবল রিলেশনশিপ বন্ডিং থাকবে। বাট কোথাও তার পরে গিয়ে হয়তো আবারও কোনো তোমাদের মধ্যে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেখান থেকে দুজন দুজনের দিক থেকে মানে কি বলবো, মানে দুজন দুজনের প্রতি একটা রাগ ক্ষোভ এগুলো কিন্তু জন্মাতে পারে, মান অভিমানের পালা আসতে পারে। তো সেখান থেকে আবার তোমরা হয়তো একটু ডিট্যাচমেন্টে থাকতে পারো, বাট 5 ডেজের মধ্যে তোমাদের সম্পর্কটা কিন্তু ভালো থাকছে, বন্ডিং খুব স্ট্রং থাকছে, এবং সে কোথাও মানে নিজে থেকেই বারবার করে তোমার সঙ্গে কানেকশন করবে, কথা বলবে, এবং অনেক কিছু মানে তোমার দিক থেকেও জানতে চাইবে তুমি কি চাইছো, তোমার মনের মধ্যে কি আছে। এবং এরকমও হবে যে তিনি তোমাকে বিভিন্নভাবে বুঝে নিতে চাইবে তোমার মনের মধ্যে কি চলছে, এবং তোমার সঙ্গে না দেখা করতেও চাইবেন উনি, ভীষণভাবে দেখা করতে চাইবেন, এবং তোমাদের মধ্যে খুব মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্ক মানে আছে হয়তো। এবং সেই জায়গা থেকে এই যে 5 ডেজের মধ্যে খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ বন্ডিংও কিন্তু থাকছে। ওকে, তো মানে ওভারঅল কিন্তু জার্নিটা খুবই ভালো দেখছি 5 ডেজের মধ্যে। তো কামিং 5 ডেজ কিন্তু তোমরা খুবই, আমি বলবো যে খুবই একটা সুন্দর লাভ জার্নি থাকছে। একটা খুব সুন্দর লাভ সাইকেলের মধ্যে তোমরা দুজনেই চলে আসছো, এবং তোমরা এনজয় করছো, সময়টাকে বেশ এনজয় করছো। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখবো যে তিনি তোমার সঙ্গে কতটা হ্যাপি থাকছে, এবং থার্ড পার্টির সঙ্গে কতটা কীরকম থাকছে, হ্যাপি থাকছে না হ্যাপি থাকছে সেটা দেখে নেব। কোথাও কারো দিক মানে কিছু কিছু ক্লায়েন্ট আমার রিকোয়েস্টও করেছো এটা, তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ থার্ড পার্টির সঙ্গে কীরকম থাকছে, এবং তোমার সঙ্গে সে কীরকম থাকছে। তোমার ভালোবাসার মানুষ থার্ড পার্টির সঙ্গে কীরকম থাকছে, এবং তোমার সঙ্গে সে কীরকম থাকছে, এবং তোমার সঙ্গে সে কীরকম থাকছে, এবং তোমার সঙ্গে সে কীরকম থাকছে। 2 কার্ডস এসেছে, চলো দেখি। প্রথমে দেখব থার্ড পার্টির সঙ্গে কীরকম থাকছে, দ্য ফুল কার্ড, থার্ড পার্টির অ্যান্ড 10 অফ ওয়ান্ডস। থার্ড পার্টির সঙ্গে কিন্তু কোথাও একটা অন অফ সিচুয়েশন থাকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, থার্ড পার্টির সঙ্গে একটা অন অফ সিচুয়েশন থাকছে। সে কিন্তু থার্ড পার্টির সঙ্গে যে রিলেশনটা তার মধ্যে ভীষণ একটা প্রেশার ফিল করছে, মানে ভীষণ একটা মানে সেটাতে মানসিক প্রেশারও থাকছে, এবং সেখানে কিন্তু মানে সে নিজে চাইছে না
সেই যোগাযোগটা তবুও কিন্তু কোথাও কিন্তু ফিরে ফিরে আসছে, কোথাও কিন্তু সেই যে থার্ড পার্টির দিক থেকে যোগাযোগ কিন্তু বারবার আসছে। দেখো ফুল কার্ড, তো বারবার একটা কোথাও ও নিজে থেকে অফ করার চেষ্টা করলেও, 10 অফ ওয়ান্ডস একটা বোঝা ভেবে, একটা প্রেশার ভেবে অফ করার চেষ্টা করলেও বারবার কিন্তু একটা এখানে অন সিচুয়েশন চলে আসছে, এবং বারবার একটা মানে না চাইতেই একটা যোগাযোগ এসে যাচ্ছে, এবং একটা হঠাৎ করে একটা, এবং উনিও হয়তো কোথাও ফান ভেবে কিন্তু কথা বলছেন, কিন্তু কোথাও কিন্তু যখন সেই ফানটা ওনার থেকে চলে যাচ্ছে তখন কিন্তু ওনার কাছে সেটা একটা বোঝা হয়ে যাচ্ছে। উনি ভীষণভাবে তখন একটা নিজের মধ্যে একটা আনহ্যাপিনেস এবং একটা কোথাও একটা পরাধীনতা ফিল করছে, যে আমি মানে কেন যে নিজেই মানে কথা বলছি, কেন যে আমি পুরোপুরি ওনাকে মানে পুরোপুরি মানে ডিট্যাচমেন্টে চলে যেতে পারছি না, আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তো কোথাও নিজের ওপরেও রেগে যাচ্ছেন মাঝে মাঝে এই থার্ড পার্টির জন্য। থার্ড পার্টির সঙ্গে যে কন্ট্যাক্টটা, সেটাতে কিন্তু উনি খুব হ্যাপি নেই। উনি কিন্তু আবার নিজে থেকেই আবার হয়তো কথা বলে ফেলছেন, তার দিক থেকে যোগাযোগ এলেই সে নিজে থেকে কথাটাও কিন্তু বলে ফেলছেন। মানে এইখানেই একটা কিন্তু কোথাও মানে রংভাবে ক্লিক করে যাচ্ছে ব্যাপারটা। ওকে, তো চলো দেখি উনি তোমার সঙ্গে কীরকম থাকছে। দেখো জাস্টিস অ্যান্ড হুইল অফ ফরচুন, দেখো দুটো মেজর আরকানা এসে গেছে। তো তোমার সঙ্গে উনি যে বন্ডিংটা ফিল করেন, ওটা ভীষণ একটা খুব মানে কি বলবো, একটা ম্যাচিওর বন্ডিং, একটা মানে খুব মানে ইমোশনাল বন্ডিং, এবং উনি কোথাও তোমার কাছ থেকে ভীষণ একটা পিস পান, এবং তোমার সঙ্গেই উনি রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাইছেন। অন্য কারোর সঙ্গে কিন্তু উনি কোথাও স্ট্রং বন্ডিংয়ে নেই, বা তার সঙ্গে কিন্তু মানে অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে কিন্তু ওনার কোনো হার্ট কানেকশন নেই, কিন্তু উনি তোমার সঙ্গে কোথাও হার্ট কানেকশন ফিল করছেন, বাট কোথাও কিন্তু সেটা না মাঝে মাঝে না উনি না বলে উঠতে পারছেন না তোমাকে, এবং সেই জায়গা থেকেই মাঝে মাঝে হয়তো তুমি খুব মানে অভিমান ফিল করছো, এবং সেখান থেকে হয়তো তুমি নিজে অফ হয়ে যাচ্ছ। দেখো টাওয়ার কার্ড, তুমি নিজে অফ হয়ে যাচ্ছ। দেখো 4 অফ কাপস, মাঝে মাঝে তোমাদের মধ্যে হয়তো সম্পর্কটার মধ্যে একটা ডিট্যাচমেন্ট আসছে, বাট তবুও কিন্তু মানে সে কিন্তু কোথাও তোমাতেই বাস করতে চাইছে, তোমার সঙ্গেই রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাইছে, তোমাকেই উনি ভালোবাসেন, এবং উনি তোমাকেই তার ভবিষ্যৎ হিসেবে বেছে নিতে চাইছেন। ওকে, তো উনি কিন্তু থার্ড পার্টির সঙ্গে ভালো নেই কোথাও। ওকে, তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে তাহলে আগামী 2 মান্থের মধ্যে তোমার জীবনে তুমি আজকে যাকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটিই কি থেকে যাচ্ছে, নাকি কোনো নতুন মানুষ তোমার জীবনে উঁকি দিচ্ছে? চলো দেখে নিই। কামিং টু মান্থের মধ্যে তোমার লাভ লাইফে এই মানুষটিই কি থেকে যাচ্ছে, নাকি কোনো নতুন মানুষ আসছে? কামিং টু মান্থের মধ্যে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো এই মানুষটি কি থেকে যাচ্ছে, নাকি কোনো নতুন মানুষ আসছে? চলো দেখে নিই। এই মানুষটি কিন্তু থেকে যাচ্ছে, একদম মানে ভীষণ একটা পিওরিটি নিয়ে, ভীষণ একটা স্টেবিলিটি নিয়ে কোথাও এই মানুষটি যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো এ মানুষটি কিন্তু থাকছে, এবং ভীষণ তোমাকে একটা সিকিউরিটি দিচ্ছে। 10 অফ সোর্ডস, অন্য কেউ কিন্তু আসতে পারে, বাট সেখানে কিন্তু পেনফুল সিচুয়েশন থাকছে, সেখানে সেভাবে কোনো বন্ডিং ক্রিয়েট হচ্ছে না, এবং সেখানে হয়তো মানে তুমি তাকে কোথাও একদম নাকচ করে দিচ্ছ, বা তুমি তাকে ত্যাগ দিচ্ছ, মানে যদিও আসে তাকে একদম নিজে থেকে পুরো দূরত্বে ঠেলে দিচ্ছ। মানে কোথাও কিন্তু এই মানুষটি তোমার জীবনে একদম স্পেশালভাবে কোথাও খুব মানে একটা পিওর পার্সন স্টেবলভাবে কিন্তু তোমার জীবনে থেকে যাচ্ছে, এবং খুব সুন্দরভাবে তোমাকে এই মানুষটি গাইডও করছে, এবং তোমার জীবনে কিন্তু প্রচুর উন্নতিও আসবে এই মানুষটি থাকলে। তো সত্যিই কিন্তু এই মানুষটি কোথাও তোমার জীবনে খুব মানে কি বলবো, খুব একজন লাকি চার্ম হিসেবে এসেছে তোমার জীবনে। তো সত্যিই কিন্তু কোথাও তার সঙ্গে কিন্তু তোমার একটা ডিভাইন কানেকশন কিন্তু হয়তো আছেই আছে। দেখো দ্য হায়ারোফেন্ট। তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তোমার সঙ্গে তার রিলেশনশিপের ফিউচার কি আসতে চলেছে। চলো দেখে নিই।
তোমার সঙ্গে তার এই রিলেশনশিপের ফিউচার কি আসতে চলেছে, তোমার সঙ্গে তার রিলেশনশিপের কি ফিউচার আসতে চলেছে, তোমার সঙ্গে তার রিলেশনশিপের ফিউচার কি আসতে চলেছে, তোমার সঙ্গে তার রিলেশনশিপের ফিউচার কি আসতে চলেছে। ওয়ান কার্ড চ্যানেল হয়েছে দেখি, ওয়াও, 10 অফ কাপস বন্ধুরা, অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিকলস। ভীষণ স্টেবল রিলেশনশিপ, অ্যান্ড এখানে এতটাই লয়াল ব্যাপার থাকবে তোমার মানুষটির দিক থেকে যে চিন্তার বাইরে, এবং এখানে প্রচুর মানুষের জন্য ম্যারেজ ক্রিয়েট হতে চলেছে, এবং যারা ম্যারেজটা করতে পারছো না তাদের মধ্যে মানে একটা সুন্দর লিভ ইন হওয়ার পর্যন্ত কিন্তু চান্সেস আছে। মানে ওভারঅল আমরা মানে যদি দেখি সমস্ত দিক থেকে মানে মানে অনেকের জন্য এটা এক্সট্রা ম্যারিটালও হতে পারে, তো সবার জন্য যদি দেখি তো সেক্ষেত্রে এখানে কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, একটা স্টেবল রিলেশনশিপ গ্রো হচ্ছে, এবং কোথাও একটা মনের শান্তিজনক একটা রিলেশনশিপ, যে তুমি কোথাও এই মানুষটিকে নিয়ে স্যাটিসফাই হবে, তুমি এই মানুষটির দিক থেকে মানে কোথাও ডিস্যাটিসফ্যাকশন থাকছে না, যে সে তোমাকে সময় দেয় না, সে তোমার সঙ্গে মানে যোগাযোগ করে না, বা সে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না, তোমাকে নিয়ে তোমাকে টাইম দিচ্ছে না, এরকম কোনো রকম ডিস্যাটিসফ্যাকশন থাকবে না, সে তোমাকে ফুললি টাইম দেবে, এবং কোথাও তোমার প্রতি মানে তোমার প্রতি ডিভোশনটা তার এতটা থাকবে যে চিন্তার বাইরে। মানে কোথাও সে তোমাকে নিজের মানে কাউন্টার পার্ট হিসেবেই দেখবে, এবং তার সঙ্গে সেই রকম একটা পজিশন ক্রিয়েট হওয়ারও জায়গা আছে। এই মানুষটির সঙ্গে তোমার অনেকের জন্য ম্যারেজ হওয়ার পুরোপুরি চান্সেস, ফুললি চান্সেস, দেখো পুরোপুরি চান্সেস আছে এই মানুষটির সঙ্গে রিলেশনশিপটা মানে পুরোপুরি স্টেবল হওয়ার চান্সেস দেখাচ্ছে। তো বন্ধুরা, ভীষণ পজিটিভ রিডিং, অবশ্যই ক্লেম করো রিডিংটা। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।